প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। আলোচনা করছি বস্তুর একমাত্রিক গতি অধ্যায় হতে। একটি প্রশ্ন, একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে ধরে নিচ্ছি এরকম একটি চিত্র যদি আঁকি, এখানে একটা বিন্দু দিচ্ছি, এটা ও বিন্দু, আর এখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুর প্রভাবে, তার মানে এই বিন্দুর প্রভাবে, মূল বিন্দুর প্রভাবে, বিন্দুতে বলের প্রভাবে বস্তু কণাটি এ ও মানে এই দিকে, এ হতে ও এর দিকে বরাবর এরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কে পরিবর্তনশীল। তাহলে এই দূরত্বটা আমরা ধরে নিতে পারি যে এই দূরত্বটা হচ্ছে এ দূরত্ব, আর এইখানে নতুন একটা বিন্দু নিচ্ছে, হচ্ছে এটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে এক্স। ত্বরণকে আমরা সর্বদা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার দ্বারা চিহ্নিত করি। আবার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কে পরিবর্তনশীল। তাহলে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে পরিবর্তনশীল মানে ইজ প্রপোর্শনাল, অর্থাৎ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল এক্স। এক্ষেত্রে বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। দোলনকাল হচ্ছে, লক্ষ্য করো, এই বস্তুটি এ হতে ও বিন্দুতে আসবে, ঠিক ততটুকু দূরত্ব এ ড্যাশ বিন্দুতে আসবে। তার মানে এখান থেকে এসে আবার পুনরায় ও হয়ে এ বিন্দুতে পৌঁছাবে। তার মানে আমরা যদি এ হতে ওর দূরত্ব নির্ণয় করি, সময় নির্ণয় করি, তাহলে তার 4 গুণ হচ্ছে এ হতে এ ড্যাশ, আবার এ ড্যাশ হতে এ, মানে এইটুকুর এ ও এর 4 গুণ যে সময়টা, সেটা হচ্ছে সম্পূর্ণ দোলনকাল বোঝাবে। এখন দেখো, এটা প্রমাণ করার জন্য আমি আবার প্রশ্নটি বলে নিই। একটি বস্তুকণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কে পরিবর্তনশীল। বস্তুকণাটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। এখন সমাধান এটা করছি এইভাবে। মনে করি একটি সময়ে বস্তুকণাটি পি বিন্দুতে অবস্থান করে। এটা চিত্র দেওয়া আছে। পি বিন্দুতে অবস্থান করে, যেখানে ওপি সমান এক্স। তাহলে পি বিন্দুতে বস্তুটির ত্বরণ আমাদের বলছে যে দূরত্বের সম্পর্কে সম্পর্কিত। তার মানে ত্বরণ হচ্ছে মিউ এক্স, এক্স হচ্ছে ত্বরণ, তার সাথে মিউ গ্রহণ করা হয়েছে। যেহেতু ত্বরণ এ ও বরাবর, অর্থাৎ মূল বিন্দুর দিকে হলে সবসময় নেগেটিভ হয়, অর্থাৎ ও এর দিকে গতিপ্রাপ্ত। সুতরাং বস্তুকণাটির গতীয় অন্তরক সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের মান, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স। মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে কেন্দ্রমুখী বলের জন্য ঋণাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। এবার উভয় পাশে আমরা 2dx বাই ডিটি দ্বারা গুণ করেছি। লক্ষ্য করো, এই ক্ষেত্রে যদি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থাকে, তাহলে সর্বদা 2dx বাই ডিটি দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। এটাকে যদি আমরা 2dx বাই ডিটি, এটা আমাদের মনে রাখতে হবে। এটা বেশ কিছু অঙ্কে এই মানে এরকম প্রশ্নের মধ্যে আমরা পাবো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা কত? লক্ষ্য করো, এটাকে যদি ডি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করো, তাহলে এই সংখ্যাটা পাবা। দেখো, এটাকে যদি ডেরিভেটিভ করো ডি বাই ডিটি, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 2, এটাকে মনে করো এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x, অর্থাৎ 2dx বাই ডিটি। আবার ডিএক্স বাই ডিটিকে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে হচ্ছে এরকম dx বাই ডিটি এরকম পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি যে 2dx বাই ডিটি এখানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, যা এটা। তার মানে আমরা সরাসরি বলতে পারি যে 2dx বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে এইভাবেও লেখা যায়।
অর্থাৎ লেখা যায় এরকমভাবে যে 2dx বাই ডিটিকে, তাহলে এটাকে লিখতে পারি ডি বাই ডিটি dx বাই ডিটি হোল স্কোয়ার সমান মাইনাস dx অর্থাৎ 2x এখানে আছে। লক্ষ্য করো এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে মিউটার সামনে নিয়ে আসি, এক্সকে ইন্টিগ্রেশন করলে এরকম পাবো, অর্থাৎ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, সেই 2 আর 2 কাটা যাবে। তার মানে এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলেও কিন্তু এরকম পাওয়া যায়। দেখো এটাকে ডেরিভেটিভ করলে ডি বাই ডিটি, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x, আর যেহেতু এক্সটা টি এর সাপেক্ষে তাহলে হবে ডিএক্স বাই ডিটি, তার মানে এরকম পাওয়া যায়। তাহলে আমরা এরকম পাচ্ছি। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন করলে উভয় পাশ থেকে ডি বাই ডিটি বাদ, তাহলে এটাকে লেখা যায় ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স স্কোয়ার, আর এখানে প্লাস একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে সি। তাহলে দেখো আমরা সমাকলন করে পাই উভয় পক্ষকে টি এর সাপেক্ষে সমাকলন করে এরকম পাচ্ছি, যেটা আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা লক্ষণীয় ব্যাপার যে অর্থাৎ আদি অবস্থায় dx বাই ডিটি সমান আমাদের সর্বদাই dx বাই ডিটি দ্বারা ব্যাক নির্দেশ করে। তাহলে আদি অবস্থায় যদি চিন্তা করি তাহলে এখানে রাখলাম x সমান হচ্ছে a, মানে x হতে a দূরত্বে ছিল, যেখানে ধরে নিচ্ছি যে ধরি ও এ সমান, মানে যে সম্পূর্ণ দূরত্বটা সেটা হচ্ছে a। তাহলে আদি অবস্থায় কণাটি a বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ যখন x সমান a, x এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কিন্তু হবে dx বাই ডিটি টি এর সাপেক্ষে, ধ্রুবককে ডেরিভেটিভ করলে হবে 0, তাহলে আমরা পাচ্ছি 0, অর্থাৎ ব্যাক 0 হয়ে যাবে। সেই কারণে বলা হচ্ছে dx বাই ডিটি এর মান 0 বসাবো, 0, তাহলে এটা হবে 0 সমান মাইনাস মিউ স্কোয়ার প্লাস সি। তাহলে এক্ষেত্রে বলতে পারি সি সমান হচ্ছে মিউ স্কোয়ার, সি সমান মিউ স্কোয়ার। এই মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে হবে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। এই ক্ষেত্রে যদি আমরা মিউ কমন নেই তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম হবে। এবার যদি বর্গমূল করে দেই তাহলে হবে প্লাস মাইনাস রুট ওভার মিউ ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো ডিএক্স বাই ডিটি মাইনাস চিহ্ন নেওয়া হবে, কারণ কেন্দ্রমুখী বলের জন্য ঋণাত্মক চিহ্ন নেওয়া হয়েছে। এখন দেখো এটাকে আমরা ভাঙতে পারি এভাবে, ডিএক্স বাই ডিটি, অর্থাৎ ডিএক্স এর নিচে এক্স জাতীয় উপাদান যদি নিয়ে যায় তাহলে হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস রুট ওভার মিউ, ডিটিটা উপরে যাবে এরকম। এটাকে কিন্তু ভাঙিয়ে এভাবেও লেখা যেতে পারে, এটাকে যদি ডান পাশে নিয়ে আসো, অর্থাৎ রুট ওভার মিউ ডিটি রুট ওভার এইভাবে লেখা যেতে পারে আর কি, এভাবে যেটা লেখা রয়েছে যে 1 বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল মাইনাস মিউ রুট ওভার মিউ ডিটি। এই ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে যাব আর বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে এই চিহ্নটা এটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে বাম পাশে এসে, আর এটা প্লাস আছে তাহলে ডান পাশে গিয়ে মাইনাস হবে। অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম এরকম হতে পারে, ইমপ্লাইজ দ্যাট রুট ওভার মিউ ডিটি সমান হবে দেখো এরকম মাইনাস ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই পাশেও ইন্টিগ্রেশন করতে হবে। সেই ক্ষেত্রে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম হবে রুট ওভার মিউ টি, আর ডান পাশে হবে এটা আমরা জানি যে ইন্টিগ্রেশন -1 বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
এটা হচ্ছে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস একটা ধ্রুবক, সেই ধ্রুবকের নাম হচ্ছে C2 ধ্রুবক। লক্ষ্য করো, তাহলে হবে রুট ওভার মিউ ইন্টিগ্রেশন ডিটি মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে রুট ওভার মিউ টি, আর এটা হচ্ছে মাইনাস থাকার কারণে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস C1। আগেটা যদি সি দিয়ে থাকি তাহলে এটা কিন্তু C1, সমীকরণ 2। অর্থাৎ আদিতে মানে টি সমান যখন 0 তখন এক্স সমান কিন্তু এ, তাহলে বাম পাশে 0 হবে আর ডান পাশে হবে কজ ইনভার্স এ বাই এ, তার মানে হচ্ছে 1, তাহলে কজ ইনভার্স 1 প্লাস C1। কজ ইনভার্স 1 কস 0 ডিগ্রি মান 1, তাহলে কজ ইনভার্স 0 তার মানে 0, তার মানে হচ্ছে 0 সমান 0 প্লাস C1, তার মানে C1 সমান 0। এবার আমরা যদি এই মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে হবে এরকম, C1 এর মান 0 পাচ্ছি, তাহলে টি রুট ওভার মিউ সমান কজ ইনভার্স এক্স বাই এ। এটাকে আমি স্বাভাবিকভাবে যদি লিখি এভাবে লেখা যেতে পারে। এখান থেকে যদি আমরা এটা এইভাবে লিখি, দেখো কসটা যদি ডান পাশে চলে আসে তাহলে হবে বাম পাশে আসে কস টি রুট ওভার মিউ সমান এক্স বাই এ। তাহলে শুধু এক্স সমান হচ্ছে এ কস টি রুট ওভার মিউ, এ কস টি রুট ওভার মিউ, ইহাই বস্তুকণার গতির সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দোলনকাল নির্ণয় করব। বস্তুকণাটির গতির সমীকরণ এক্স ইকুয়াল এ কস টি রুট ওভার মিউ। এখন দোলনকাল লক্ষ্য করো, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুতে এক্স সমান 0, এটা কিন্তু ও বিন্দু আর এটা হচ্ছে 0, তাহলে এক্স সমান যদি 0 হয় তাহলে হচ্ছে 0 সমান এ কস, অর্থাৎ এ কস টি রুট ওভার মিউ সমান হচ্ছে 0। কস 90 ডিগ্রি মান 0, তার মানে কস পাই বাই 2, 90 ডিগ্রি কস পাই বাই 2, উভয় পাশ থেকে কস কস বাদ দিলে টি রুট ওভার মিউ সমান হচ্ছে পাই বাই 2, টি রুট ওভার মিউ, টি রুট ওভার মিউ, টি রুট ওভার মিউ সমান হচ্ছে পাই বাই 2। তাহলে শুধু টি হচ্ছে শুধু টি যদি নির্ণয় করি 2 হচ্ছে পাই বাই 2 রুট মিউ। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে বস্তু কণাটি এ হতে ও বিন্দুতে পৌঁছানোর সময়, কিন্তু এটা কিন্তু 4 বার, অর্থাৎ এ হতে ওতে যাবে, আবার ও হতে এতে আসবে, এ ড্যাশে আসবে, এ ড্যাশ হতে আবার ওতে যাবে, ও হতে এ। তার মানে এইটুকুর যে সময় লাগবে তার 4 গুণ সময় লাগবে সম্পূর্ণ দোলন পূর্ণ করতে। তাহলে এই কারণে লেখা হয়েছে যে এটা। এবার পরবর্তীতে লেখা যায়, অতএব দোলনকাল একটি পূর্ণ দোলনের সময় এ হতে এ ড্যাশ। আমরা যদি এইভাবে চিন্তা করি, এ হতে কত এ ড্যাশ, এ হতে এ ড্যাশ বিন্দুতে পৌঁছানোর পর পুনরায় এই বিন্দুতে পৌঁছানোর সময়, তাহলে এটা কিন্তু 4 গুণন এ হতে, এটা 4 বার আসতে যেটুকু হবে সেটা হচ্ছে পূর্ণটা, তাহলে 4 গুণন এ হতে ও বিন্দুতে পৌঁছানোর সময়। আমরা পৌঁছানোর সময় পেয়েছি পাই বাই 2 রুট মিউ, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে, 4 অর্থাৎ 4 ইন্টু পাই বাই 2 রুট মিউ, তাহলে কাটাকাটি করলে 2 পাই বাই রুট মিউ। অতএব বস্তুর গতির সমীকরণ এক্স ইকুয়াল এ কস টি রুট মিউ এবং দোলনকাল 2 পাই বাই রুট ওভার মিউ। এখান থেকে আমরা একটা সূত্র বলতে পারি যে দোলনকাল হচ্ছে 2 পাই বাই রুট মিউ এর সাথে যা থাকবে, অর্থাৎ টির সাথে যা থাকবে সেটা নিচে থাকবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্নটি যদি আবার বলি যে একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু দূরত্বের সম্পর্কে পরিবর্তনশীল। বস্তুকণাটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। তাহলে দেখো, মনে করি টি সময় বস্তুকণাটি পি বিন্দুতে অবস্থান করে, যেন ওপি সমান এক্স। তাহলে আগে চিত্রটা আঁকতে হবে, তারপর দেখো আমাদের এই অনুযায়ী তাহলে আমরা ত্বরণ বের করেছি।
এখান থেকে আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থাকলেই 2 ইন্টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করতে হয় উভয় পাশে গুণ করে, আর এটা মানে হচ্ছে সবসময় ডি বাই ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার। এখানে ইন্টিগ্রেশন করে আমরা যে পর্যন্ত পেয়েছি, দেখো এখান থেকে এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ সমীকরণ অর্থাৎ এই পর্যন্ত পেয়েছি এটাকে আবার, তাহলে পর্যায়ক্রমে ইহাই বস্তুটির গতির সমীকরণ, সমীকরণ নম্বর 3। এখান থেকে আমরা দোলনকাল নির্ণয় করব। বস্তুকণটি গতির সমীকরণ থেকে x সমান 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দুতে যে পৌঁছানোর যে সময় সেটা হচ্ছে এ হতে বিন্দু পৌঁছানোর সময় হচ্ছে পাই বাই 2√μ। পূর্ণ দোলনের সময় এটাকে 4 দ্বারা গুণ করে আমরা পেয়েছি, অতএব বস্তুটি পেয়েছি 2 পাই বাই √μ। অতএব বস্তুটির গতির সমীকরণ x ইকুয়াল a cos of t √μ এবং দোলনকাল 2 পাই বাই √μ। নতুন আরেকটি প্রশ্ন দেখছি। একটি বস্তুকণা কোনো সরলরেখায় সরল হারমোনিক গতিতে চলমান, ইহার দোলনকাল 2 পাই সেকেন্ডস। যদি দোলন একটি মাধ্যমে নেওয়া হয় যার বাধা হাফ এম ব্যাক, তবে দোলনকালের পরিবর্তন নির্ণয় করো। হারমোনিক গতি আমাদের তার আগে কয়েকটা জিনিস জানা দরকার, যেমন সর্বদা ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ব্যাক হচ্ছে ডি এক্স বাই ডিটি, এটা হচ্ছে ব্যাক, আর সরণ হচ্ছে এক্স। আর হারমোনিক গতি হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে হারমোনিক গতি। তাহলে দেখো হারমোনিক গতির জন্য এই সূত্রটা আমরা জানি। সরল হারমোনিক গতির ক্ষেত্রে গতির সমীকরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল 0। এবং দোলনকাল কিন্তু আমরা জানি যে এইরকম ক্ষেত্রে দোলনকাল হচ্ছে 2 পাই √ওভার এক্স এর সহগ, কত মিউ, তাহলে হচ্ছে 2 পাই বাই √μ এরকম। এখানে প্রশ্নে দেওয়া আছে যে দোলনকাল হচ্ছে 2 পাই, তাহলে আমরা বলতে পারি, দেখো দোলনকাল 2 পাই, তাহলে এখানে বলতে পারি এরকম যে হ্যাঁ 2 পাই, তাহলে বলতে পারি এরকম এটা আছে, কিন্তু প্রদত্ত দোলনকাল 2 পাই সেকেন্ড, তার মানে 2 পাই বাই √μ সমান হচ্ছে 2 পাই, 2 বাদ মিউ কত, এখানে 2 পাই, অর্থাৎ 2 বাদ দিলে 2 পাই বাদ, তার মানে হচ্ছে বাম পাশে 1 বাই √μ সমান 1। তাহলে দেখো শুধু √μ সমান হচ্ছে 1, তাহলে শুধু মিউ সমান হচ্ছে 1, আমরা এরকম পাচ্ছি। এখন দেখো আবার যখন হাফ এম ব্যাক মানে ডিএক্স বাই ডিটি বাধা প্রয়োগ করা হয় তখন বস্তুর গতির সমীকরণ, তাহলে গতির সমীকরণ হচ্ছে, এখানে দেখো আমাদের পূর্ব থেকে ছিল ডি স্কোয়ার এক্স বাই কত বলতো ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স, মিউ এর মান কিন্তু আমরা পেয়েছি। এখানে যদি আমরা এই বলটাতে এইভাবে বসিয়ে দিই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, মিউ এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে মিউ বাদে লিখবো আমরা শুধু এক্স ইকুয়াল 0। তাহলে দেখো এটাকে লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ নয় এক্স, এটা হচ্ছে এক্স। এটা যদি ধরা হয়, এখানে বাধা হচ্ছে মাইনাস হাফ এম ডিএক্স বাই ডিটি, তার মানে এমটা হচ্ছে ভরটা আমরা বাধা দিচ্ছি, তার হচ্ছে মাইনাস এক্স মাইনাস হাফ ডিএক্স বাই ডিটি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হাফ ডিএক্স বাই ডিটি প্লাস এক্স সমান 0, যেহেতু আমাদের বলা আছে মিউ সমান 1। 1 নং এটাকে এইভাবে না লেখে, মনে করি 1 নং এর সম্ভাব্য সমাধান x সমান e টু দি পাওয়ার mt না লেখে একবারে লেখা যায়, এত এর সহায়ক সমীকরণ, যেখানে ডি স্কোয়ার আছে সেখানে বসবে এম স্কোয়ার, যেখানে ডি আছে সেখানে বসবে এম, আর এক্স এইভাবে লেখা যায় আর কি। আমরা এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়েছি, এম স্কোয়ার প্লাস হাফ এম প্লাস 1, এক্স এর মান অর্থাৎ এক্স সমান e টু দি পাওয়ার mt ধরে এটা পাওয়া যায় মূলত। তাহলে হচ্ছে এটাকে 2 বার ডেরিভেটিভ করলে হবে এম স্কোয়ার, আর এটাকে এক্সকে একবার ডেরিভেটিভ করলে হবে এম
প্লাস 1 ই টু দি পাওয়ার mt সমান 0। তাহলে ই টু দি পাওয়ার mt এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো ই টু দি পাওয়ার mt এর মান 0 হতে পারে না, তাহলে অবশ্যই m স্কয়ার প্লাস হাফ m প্লাস 1 সমান 0 হবে। এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, ax স্কয়ার প্লাস bx ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আমরা জানি এরকম হলে x সমান লিখতে হয় মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে লক্ষ্য করো, এখানে তাহলে b কোনটা আর a কোনটা? এখানে ax স্কয়ার x বলতেছে, এখানে কিন্তু আছে m স্কয়ার, তার মানে a সমান হচ্ছে এখানে 1 আর b সমান হচ্ছে হাফ, b সমান হাফ আর c সমানও কিন্তু 1, c সমান 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে m স্কয়ার যেটা সেটা দেখো, সেই ক্ষেত্রে m এখানে যেহেতু এটা হাফ তাহলে মাইনাস হাফ প্লাস মাইনাস b স্কয়ার মানে হাফের উপর স্কয়ার করলে 4 1/4 প্লাস মাইনাস 4ac 4a হচ্ছে ac a হচ্ছে দেখো এখানে a বলছে আবার 1, তাহলে 1 আর c হচ্ছে 1 বাই 2a, a কিন্তু 1 a 1 এরকম পাবো। তাহলে m সমান পাচ্ছি মাইনাস হাফ, তারপর এরকম প্লাস মাইনাস রুট ওভার 1/4 মাইনাস 4। এটাকে লসাগু করতে পারি ইজিলি, লসাগু করলে আমরা এই লসাগু করে এরকম পাবো, অর্থাৎ মাইনাস 1/4 প্লাস মাইনাস i রুট ওভার 15/4। সুতরাং 1 নং এর সাধারণ সমাধান, 1 নং এর সাধারণ সমাধান হচ্ছে x ইকুয়াল ই টু দি পাওয়ার, এখানে বাস্তব অংশ হচ্ছে 1/4 ই টু দি পাওয়ার, তাহলে 1/4 ইন্টু t c1 আর অবাস্তব অংশ হচ্ছে cos রুট ওভার 15/4 t প্লাস c2 sin রুট ওভার 15/t। তুমি ইচ্ছা করলে এখানে শেষ দিতে পারো, এটা অ্যান্সার হয়ে যেতে পারে। আবার যদি মনে করো যে এটা আগাবা তাহলে c1 সমান ধরতে হবে a cos আলফা, c2 সমান ধরতে হবে মাইনাস a sin আলফা, ইচ্ছা করলে মাইনাসটা বাদ দিতেও পারো। তাহলে দেখো জাস্ট এইভাবে লেখা হইলো, তাহলে এটা cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos অফ a প্লাস b এই সূত্র ব্যবহার করে এরকম পেতে পারো, যেখানে a এবং আলফা ধ্রুবক। এখানে পূর্ণ দোলনকাল 2π বাই, এখানে দেখো বাস্তব অংশ অবাস্তব অংশ যেটা সেটা হচ্ছে এই যে টির সাপেক্ষে, টির সাথে কত আছে রুট ওভার 15/4, তাহলে রুট ওভার অর্থাৎ 2π বাই রুট ওভার 15/4, তাহলে এটাকে 4 দুগুণে 8 8π বাই রুট ওভার 15। সুতরাং দোলনকালের পরিবর্তন আগে ছিল এই এখানে পাচ্ছি 2π বা 8π বাই রুট ওভার 15 আর আগে ছিল 2π, তাহলে এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে এটা হচ্ছে দোলনকালের পরিবর্তন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, যদি বলি একটি বস্তুকণা কোনো সরলরেখায় সরল হারমোনিক গতিতে চলমান, ইহার দোলনকাল 2π সেকেন্ড। যদি দোলন একটি মাধ্যমে নেওয়া হয় যার বাধা হাফ m ব্যাক মানে dx/dt, তবে দোলনকালের পরিবর্তন নির্ণয় করো। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা সরল হারমোনিক গতির ক্ষেত্রে যেটা পেয়েছি, যে এটার সরল হারমোনিক গতির ক্ষেত্রে আমরা পাই এরকম, যে হারমোনিক গতির ক্ষেত্রে গতির সমীকরণ dx/d2x/dt² প্লাস μx ইকুয়াল 0, দোলনকাল হচ্ছে 2π বাই রুট ওভার মিউ। এখান থেকে কিন্তু পদার্থ দোলনকাল 2π বাই এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা মিউ পেয়েছি 1 আর বাধা হচ্ছে হাফ m dx/dt। এটাকে তাহলে আমরা লেখা যায় d2x/dt² সমান মাইনাস x মাইনাস হাফ dx/dt। আমরা এইভাবে লিখতে পারি। এখন x সমান এটা তোমার mt লেখে 1 নং সমীকরণকে এইভাবে লিখতে পারি, সহায়ক সমীকরণ এটা হচ্ছে m² প্লাস হাফ m প্লাস 1। ইহার অর্থাৎ m সমান তাহলে আমরা বের করব, এখান থেকে আমরা পর্যায়ক্রমে m সমান আমরা পেয়েছি এটা। এখানে অ্যান্সার দিলেই চলে, এই পর্যন্ত দিলে এই পর্যন্ত যদি শেষ করো তাতেও হবে, আর যদি বাড়ায় লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো। সুতরাং দোলনকালের পরিবর্তন এইভাবে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।